আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি, আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি, কাতর হয়েছি, তখনই এই সূরা পাঠ করে ফু দিয়ে ব্যথার জায়গাকে মুছেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে, অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন। আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে, কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে, তখনই এই সূরা পাঠ করে ফু দিয়ে তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন। আর এরকম ঘটনা আমার জীবনে 2-4 বার নয়, বরং অগণিতবার ঘটেছে। আজ আমরা কোরআনে কারীমের এমন একটি সূরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে সূরার অপর নামই হলো সূরাতুশ শিফা বা আরোগ্য লাভের সূরা। আর সেই সূরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সূরাতুল ফাতিহা। এজন্য সূরা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন, সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি, আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি, কাতর হয়েছি, তখনই এই সূরা পাঠ করে ফু দিয়ে ব্যথার জায়গাকে মুছেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে, অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন। আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে, কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে, তখনই এই সূরা পাঠ করে ফু দিয়ে তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন। আর এরকম ঘটনা আমার জীবনে 2-4 বার নয়, বরং অগণিতবার ঘটেছে। আজ আমরা কোরআনে কারীমের এমন একটি সূরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে সূরার অপর নামই হলো সূরাতুশ শিফা বা আরোগ্য লাভের সূরা। আর সেই সূরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সূরাতুল ফাতিহা। এজন্য সূরা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন, সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি।